এবার বলুন এখানে সরকারের কি দোষ? সব কিছু সরকারের উপর চাপিয়ে দিলে হবে না, কিছু দায়িত্ব কর্তব্য দেশের নাগরিকদের, আমাদের নিজের। অন্ধ্রপ্রদেশে একটা ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট উদ্বোধন হয়েছে। দারুণ ইনফ্রাস্ট্রাকচার, সুন্দর ডিজাইন, গাছপালা ফোয়ারা সব ছিল। কিন্তু লোকে কি করলো? সব গাছ তুলে নিয়ে গেল, ফাউন্টেনে গিয়ে স্নান করছে লোক। সরকার ডেভেলপমেন্ট করবে আর মানুষ অ্যাস্থেটিক্সের 12টা বাজিয়ে দেবে। কিছুদিন আগেই মেট্রোতে 20 টাকা বাঁচাতে মা এইভাবে যাচ্ছে, তাকে দেখে তার সন্তানরাও করছে। এমন নয় যে তার কাছে 20 টাকা নেই। আমরা ছাত্রীদের দোষ দিই, দেশ এত নোংরা তার দোষ গভর্নমেন্টকে দিই, কিন্তু গভর্নমেন্ট কোনো ইনফ্রাস্ট্রাকচার বানালে সেটা গুটকায় মুড়ে ফেলি। বন্দে ভারতের মতন ওয়ার্ল্ড ক্লাস ট্রেনে এই ধরনের নোংরা করে রাখি। আর এইগুলো শিক্ষিত অশিক্ষিতর ব্যাপার নয়, শুধু আমাদের মধ্যে ধূর নিকুচি করেছে, এই অ্যাটিটিউড রয়েছে। রাস্তাঘাটে প্লাস্টিকের র্যাপার ফেলে দিলাম তো কি হয়েছে, যেখানে সেখানে থুতু ফেলে দিলাম তো কি হয়েছে? সবাই করে, আমি একা না করলে দেশ পরিষ্কার হয়ে যাবে? এগুলো সরকার একা চেঞ্জ করতে পারবে না, কিন্তু যেটা পারবে সেটা হলো স্কুলে ছোট থেকে জাপানের মতন সিভিক সেন্সের লেসন দিতে। সেখানে ছোটবেলা থেকেই ক্লাসরুম মোছা, নিজের জামা কাপড় ধোয়া, নিজের খাবার নিজে নেওয়া, সিটি ক্লিন রাখা, বেসিক রুলস শেখানো হয়। এখানেও করা উচিত এবং প্রতিটা বাবা মাকে, প্রত্যেক সন্তানকে ছোট থেকে এগুলো করানো উচিত। কিন্তু তার আগে বাবা মাকে তো শুধরাতে হবে। প্যারেন্টস নিজেই ভাবে মেয়েড আছে, পয়সা দিয়ে রেখেছি, ছেলে কেন নিজের থালা ধোবে? সন্তানের সামনেই নোংরা ফেলে দিচ্ছে রাস্তায়, ট্যাক্স দিচ্ছে কি করতে? সাফাই কর্মীরা পরিষ্কার করবে। এই অ্যাটিটিউড যেদিন বদলাবে, এমপ্যাথি এসে যাবে, নিজের দেশ নিজের শহরের প্রতি ভালোবাসা আসবে, সেই দিন সিভিক সেন্স আসবে। এটা জোর করে শেখানো যায় না।